রাজধানীর প্রায় ৯৫% ভবন ঝুঁকিতে রয়েছে। এর মূল কারণ রাজুকের কর্মকর্তাদের অবৈধভাবে ভবন নির্মাণের অনুমতি। এই অভিযোগ করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংলাপে ব্যবসায়ীরা জানান, অস্পষ্ট ড্যাপ নীতিমালার কারণে আবাসন খাতে বিনিয়োগে আস্থা কমেছে। ঢাকাকে বাসযোগ্য করতে ২০২২ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ গ্যাজেট আকারে প্রকাশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরপর থেকেই এর পক্ষে বিপক্ষে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এ বাস্তবতায় টেকসই নগরায়ণ প্রসঙ্গে নাগরিক সংলাপ আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডি সিজিএস। আবাসন খাতের সংগঠন রিহাবের সহসভাপতি বলেন, রাজুক কর্মকর্তারা অবৈধভাবে ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন, ফলে ঝুঁকিতে রয়েছে রাজধানীর প্রায় ৯৫% ভবন। রাজুকের একটি ইট পর্যন্ত অর্থ ছাড়া কোনো কাজ করে না। আসেন আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, একটি ইটও আপনি যাচ্ছেন, বলছে যে ভাই আমাকে কিছু দিয়ে যান। এই যন্ত্রণা ফেস করে আমরা যারা ডেভেলপার রয়েছি, আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত কাজ করবার জন্য। বক্তারা বলেন, এলাকাভেদে ভবন নির্মাণের জন্য জমি ব্যবহারের অনুপাত আলাদা হওয়ায় আগ্রহ পাচ্ছেন না জমি মালিকরা। ফ্ল্যাটের সংখ্যা কমায় সংকট তৈরি হয়েছে আবাসন খাতে, ফলে এ খাতে কমেছে বিনিয়োগও। রাজুকের এখানে হচ্ছে এখন ওদের ক্ষমতার ডেভলিউশন দরকার। রাজুকটা একেবারে উঠে যাবে না, তাহলে যেটা করা উচিত যে হচ্ছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আবারও বলছি নির্বাচিত প্রতিনিধি থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেওয়া উচিত এবং সুশীল সমাজ থেকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দেওয়া উচিত এবং ওদের ম্যানেজমেন্ট বডির কম্পোজিশন চেঞ্জ হওয়া উচিত। এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, এসব বিষয়ে আইন থাকলেও সঠিক বাস্তবায়নের অভাবে আবাসন খাতে সমস্যা রয়ে গেছে। আমি একটা জিনিস কনস্ট্রাকশন করব, জমি কিনলাম একটা আইনের আওতায় এবং ভেবে, দুদিন পরে আপনি ওই রুলটা ভেঙে দিলেন, পরিষ্কার চেঞ্জ করে দিলেন, তা আমার তো ওই অর্ধেক ইনভেস্টমেন্ট বা এর সব তো পথে পড়ে গেল আর কি। আইন যেটা করতে হবে সেটা কনসিস্টেন্সি থাকতে হবে, কন্টিনিউইটি থাকতে হবে। বক্তারা বলেন, আবাসন খাতের সংকট নিরসনে রাজুক সহ সব পক্ষের সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।